জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় যুব সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচ জিততে হলে প্রোটিয়া যুবাদের করতে হবে ১৭৬ রান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হক তামিম। তবে শুরু থেকে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন ওপেনাররা। দলীয় মাত্র ২২ রানের মধ্যেই ফিরে যান জাওয়াদ আবরার ৭ ও রিফাত বেগ ৯। এরপর অধিনায়ক তামিমকে সঙ্গ দিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন রিজান হোসেন, কিন্তু ৩৮ বল খেলে ১৭ রান করে তিনিও সাজঘরে ফিরলে আবারও দোষের নামে। এদিন বাংলাদেশের ইনিংসের সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক তামিম। ৮১ বল মোকাবেলায় ৫-৪ ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে তাকে কেউ দীর্ঘ সময় সঙ্গ দিতে পারেননি। দলের স্কোর যখন ১১৭, তখন ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে ১৩০ রানে পড়ে যায় চাপে। শেষ দিকে এক প্রান্তে আগলে রেখে লড়াই চালিয়ে যান কালাম সিদ্দিকী। ৬১ বলে ৩টি ৪ ও একটি ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকলেও সঙ্গীর অভাবে দলের স্কোর আর এগোয়নি। ৪০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৭৫ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে জ্বলে ওঠেন জেসন রয়্যালস, নেন ৩টি উইকেট। এছাড়া অ্যান্টন ডু সনি ও বায়ান্ডা মাজুলা নিয়েছেন ২টি করে উইকেট।